চলতি বছরের ৬ মে দুপুর ১২টা নাগাদ পরীক্ষায় অংশ নিতে স্কুলে যাচ্ছিল চট্টেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বর্ষা ও তার দুই সহপাঠী ইরিনা ও প্রিয়া। এ সময় হঠাৎ কালো হয়ে আসে আকাশ। বজ্রপাতের শিকার হন ৩ জন। দুই সহপাঠী ঘটনাস্থলে মারা যান। বর্ষা বেঁচে গেলেও পুড়ে যায় তার শরীরের ডান পাশ। আমরা ৩ জন স্কুলে যেতে পরীক্ষার জন্য যাইতেছিলাম। তারপর আমার ফ্রেন্ডের এক বাড়ির রাস্তায় তার ডাকতেছি যে পরীক্ষা দেওয়ার জন্য যাইতে, কিন্তু আন্টি বলছে যে সে চলে গেছে। তারপর আমরা ৩ জন আবার চলে যাইতেছিলাম। তারপর কি হয়েছে আর মনে নাই। দোয়া করেন আমার জন্য, আমি যে সুস্থ হয়ে আবার স্কুলে যেতে পারি। ২০১৬ সালের মে মাসে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সরকার, কিন্তু বিস্তীর্ণ হাওর জুড়ে আজও তেমন কোনো প্রতিরোধ ব্যবস্থা চোখে পড়েনি। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম জেলার মোট আয়তনের ৪৬ ভাগ জুড়ে থাকা এই ৩ হাওর উপজেলা, যেখানে নেই কোনো বজ্র নিরোধক দণ্ড, নেই কোনো আশ্রয়কেন্দ্র। যে কয়টি স্থাপন করা হয়েছিল তাও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট কিংবা চুরি হয়ে গেছে। ধান কাটার সময় বৃষ্টি হয়, ঠাড়া পরে এই লোক মারা যায়। পরে হেরা বয়ের থেকে এই দেশে আয় না। ঠাড়া হইতে গিয়ে আমরা অনেক ভয় পাই আমরা দৌড়াদৌড়ি করে যাই। যারা মনে করেন অনেক দূরা থেকে বাড়ি যেতে না, তারা ঠাড়া বইরা জায়গা। কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে গত ৫ বছরে জেলায় বজ্রপাতে নিহত হয়েছেন অন্তত ১০০ জন, যার মধ্যে ৭৭ জন কৃষক, ১৫ জন শিক্ষার্থী এবং ৮ জন গৃহিণী। এ মৌসুমে কেবল এপ্রিল ও মে মাসেই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৭ জন। প্রতি বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়লেও কর্তৃপক্ষের নেই তেমন কোনো উদ্যোগ। দ্রুত এই অঞ্চলে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনের দাবি স্থানীয়দের। আগে বলে কি ওরা কি আসছিল ফিলারের মতন, এখন বলে কেরা বলে ফিলার কেমনে লই গেছে গা। নেওয়ার পর থেকে খুবই প্রচুর ঠাডা বাটা দেয়। ১-২টা যন্ত্র এরকম ব্যবস্থা যদি সরকারের পক্ষ থেকে হয়ে যায়, তা জনগণের জন্য সুবিধা হইবে। নিকলে আবহাওয়া অফিসে কিন্তু বর্তমানে ঠান্ডার অ্যালার্মিংয়ের কোনো সিস্টেম আপাতত নেই। পরিকল্পনা আছে কর্তৃপক্ষের ভবিষ্যতে ইনস্টল করার জন্য। যখন হবে তখন স্থানীয় জনগণ এখান থেকে অবশ্যই উপকৃত হবে। বড় ও বর্ষা মৌসুমে বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে। জেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর থেকে বজ্রপাতে নিহত প্রতিটি পরিবারকে ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকলেও প্রচারের অভাবে অনেকেই তা জানেন না। বিশেষজ্ঞরা বলছেন, খোলা হাওরে বেশি বজ্রপাতের ঘটনা ঘটছে, তাই সর্বসাধারণকে আরও সতর্ক হতে হবে। উঁচু উঁচু বিল্ডিং আছে, ওখানে যে বজ্র নিরোধক দেওয়া হয় তাহলে ওখানে ওগুলি টাচ করে আর ভূপৃষ্ঠে বা অন্যদিকে যাবে না। আর ঠিক তদ্রুপ মাটির নিচেও এরকম নির্দিষ্ট পরিমাণ গভীরতায় নিতে হবে। কয়েক ফিট দিয়ে যদি তার দিয়ে সংযুক্ত করে দেয় তাহলে সেই বজ্রপাতের নিরোধন কাজটা ভালোভাবে হবে না। বজ্রপাত লোক মারা যাওয়া বা যে কোনো মারা যাওয়ার ক্ষেত্রেই আমরা ২৫,০০০ টাকা করে তাৎক্ষণিক দাফন কাফনের জন্য বরাদ্দ দিয়ে থাকি। বজ্রপাত নিরোধকের কোনো কার্যক্রম এখানে চালু নাই। তো এটা মানে যদি কারিগরিকভাবে বা এটা যদি টেকনিক্যালি সুইটেবল হয় তো এরকম প্রকল্প নেওয়া উচিত। আকাশে অতিরিক্ত জলীয় বাষ্প, খোলা হাওর জল, বিদ্যুৎ নির্গমের সহজ পথ, এই তিনেই তৈরি হয় বজ্রপাতের ফাঁদ। আর এই ফাঁদেই প্রতি বছর প্রাণ হারান হাওরের বহু মানুষ। অসচেতনতা কিংবা সংশ্লিষ্টদের প্রস্তুতি ঘাটতি সব মিলিয়ে এই মৌসুমে হাওর যেন এক বজ্রপাতের মৃত্যুক্ষোভ। মশিউর কায়েস, এখন, কিশোরগঞ্জ।